৩৩ জুলাই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। সরকারের নানা ষড়যন্ত্র দমন পীড়নের তোয়াক্কা না করেই আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। এদিকে ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। এ সময় অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন তারা। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহযাত্রা সেদিন কাঁপন ধরিয়ে দিয়েছিল স্বৈরাচারের মসনদে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। রাজপথে রক্তস্রোত বইয়ে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন আলোচনায় বসার আহ্বান জানায়, অসংখ্য জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি না করে শেখ হাসিনার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতা। গণমানুষের মুক্তির আন্দোলনে সামিল হতে পথে নেমে আসে লাখ লাখ জনতা। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট মুক্ত হয়ে ৬ সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছিল। শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। জুমার নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিল্পী সমাজের দ্রোহযাত্রায় যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় ৪ আগস্ট থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেয় সরকার। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবল একটি সংখ্যা নয়, দ্রোহের আগুনে জ্বলে ওঠা মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধ আর হাজারো শহীদের আত্মত্যাগের ইতিহাস। আপোষহীনতা আর সাহসিকতার সেই গল্প বুকের রক্ত দিয়ে লিখেছিলেন জুলাই যোদ্ধারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।